हरे कृष्णा। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नश्च प्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। आज अन्नदा एकादशी। এই একাদশী ব্রত সবাই পালন করা উচিত, কেন একাদশী হচ্ছে মাধব তিথি, ভক্তি জননী যতনে পালন করে সেই মাধব তিথি অন্নদা একাদশী। আপনারা একাদশী মাহাত্ম্য শ্রবণ করুন। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষা অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্রচিতে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজভ্রষ্ট হন। অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াৎপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জানতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের
বিনষ্ট হয়। আপনার ভাগ্যবশত আপনি 7 দিন পরেই এই তিথির আবির্ভাবে এই তিথির আবির্ভাব হবে। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করেন। এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মুখপুত্র জীবিত হলেন। মৃত্যু এবং তার পুত্রও জীবিত হলেন। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত্যুপুত্রও জীবিত হল। আকাশ থেকে দেবগণ ধুন্ধুমি বাদ্য ও পুষ্পবর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মহিমা, এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরি বল। এখানে অন্নদা একাদশী সমাপ্ত হলো, মাহাত্ম্য সমাপ্ত হলো। বিশেষ করে বলা হচ্ছে এই অন্নদা একাদশী পালন করার ফলে রাজা পুত্র হলো এবং সমস্ত পাপ থেকে মুক্তি পেলেন। তার জন্য বিশেষ করে আমরা যদি একাদশী ব্রত পালন করি সংসারে আমাদেরও সার্বিক মঙ্গল হবে। কেন এই মাধব তিথি ভক্তি জননে যতনে পালন করি, যত্ন সহকারে পালন করা উচিত। আর এই একাদশী থেকে সমস্ত জায়গায় পবিত্র এবং একাদশী ইন্দ্রিয়কে সংযম করে ভগবানের সেবায় নিয়োজিত করা। উপবাস বলা হয়, উপমান নিকট বাস করা। উপবাস মিনছি মানে সেদিন বেশি করে নাম ভজন নাম কীর্তন করা। আর কি করা না, ভাগবত পাঠ শ্রবণ করা উচিত, গীতা ভাগবত পাঠ করা উচিত। ভাগবত পাঠ শ্রবণ কীর্তন দুটো করা উচিত। শ্রবণ করা উচিত এবং পাঠ করা উচিত। যারা পাঠ করতে পারেন কিংবা সে সময় নেই তারা শ্রবণ করতে পারেন। তার জন্য বলা হয় যে নিত্যম ভাগবত সেবায়া। নিত্যম ভাগবত সেবায়া যদি আমরা প্রত্যেক দিন শ্রবণ করি তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। আর সবাইকে অনুরোধ আপনারা একাদশী ব্রত পালন করুন। আর পালন টাইমটা আপনারা ঠিকভাবে ধ্যান দেবেন যাতে ভুলে না যান, তোমরা সঠিকভাবে করতে পারেন। তার জন্যে
এই আজকে পবিত্র অন্নদা একাদশীতে সবার মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সর্বভন্ত সুখিন সর্বশান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্য দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জয়। जय जगत गुरु श्रील प्रभुपाद श्री गुरु महाराज श्रीमद् भागवत महापुराण की जय। हरे कृष्ण। सर्वभक्त सुखिनो सर्वशांति निरामय सर्वभद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत्। সবার মঙ্গল প্রার্থনা করে ভগবান কাছে। শ্রীমদ্ ভাগবত শ্রী অন্নদা একাদশী महात्मा की जय। अनंत वैष्णव भक्तों जय। उपस्थित भक्तों हरि हरि बोल।